কেমনটা লাগে বলেন তো? এই জ্বালা কি আর সহ্য করা যায়? সহ্য করা যায় না, তাই না? আমি বলে হাতি হয়ে গেছি। হাতিরা কলা গাছ খায়, সেজন্য আমিও কলা গাছ খাচ্ছি। আমার আম্মা জানের দুই একটা কথা শুনলে না হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছি না। আমার এই কান্দাল কাটা দেখে বলতেছে, আম্মু তুমি কলা গাছ খাবে? তুমি এই কলা গাছ খেয়ে ছোটোখাটো হাতি হয়ে যাবে না? হাতিরা কলা গাছ খায় না, তাহলে তুমিও তো হাতি হয়ে গেছো। আমি আর তখন কি বলবো? বললাম যে মনে মনে ভাবো তোমার আম্মু একটা হাতি, তোমার আম্মু হাতি হয়ে কলা গাছ খাচ্ছে। মানুষরা কি এগুলো খায় না বলো? এগুলো সবাই খেতে পারবে, শুধু হাতিরা কেন, মানুষরাও খায়। এটা রান্না করি দেখো কি মজা লাগে, কখনো তো খাওনি আগে। তারপরে মেয়েকে শাক পাঁচ বুঝ দিয়ে যে তরি তরকারি কেটে ধুয়ে আমি সে রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য। আজকে রান্না করব কলা গাছ ভাজি করব। আর একটু মুরগির মাংস ভিন্নভাবে একটু রান্না করব, মুরগির মাংসটা ধনেপাতা দিয়ে। আর এই তো কলা গাছ ভাজি করার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে লাল লাল করে ভেজে একটু পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে তারপরে যে চিংড়ি মাছ দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে এই যে আমার কলা গাছটা দিয়েছি কান্দাল। এটা আমরা কান্দাল বলি, এখন আপনারা কে কী নামে বলেন আমি তো সেটা জানি না। এটাকে আমরা কান্দাল বলি। আর কান্দালটা দিয়ে একটু ধনে গুঁড়া একটু লবণ আর হলুদ দিয়েছি, দিয়ে যে ভালোভাবে ভেজে নিয়েছি। আর আর একটু দিয়েছি ধনেপাতা। আর এই কান্দাল ভাজির মধ্যে ধনেপাতা দিলে না খেতে অনেক মজা লাগে। তারপরে দিয়েছি ইচি মাছ। ইচি মাছ হলে তো কোনো কথাই নেই। যাই হোক, আমার ইচা মাছ দিয়ে কিন্তু কান্দাল ভাজি হয়ে গেছে। তারপর ওই কড়াইতেই আমি কিন্তু এই যে তেল দিয়ে মুরগির মাংস আর একটু আলু একসঙ্গে ভেজে নিচ্ছি। যখন ভাজাটা হয়ে গেছে, এক একে আমি সব ময় মশলা দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। আর এই কান্দাল ভাজি দিয়ে আমার আম্মা যখন ভাত খাইছে, আম্মা যান ছোট আম্মা যান, তখন বলছে আম্মু এত মজা হয়েছে খেতে, এত ভালো লাগতেছে, তাহলে তুমিও তো একটা হাতি হয়ে গেলে, কলা গাছ খাচ্ছ। আমি আবার বললাম, আমার আম্মা যান হেসে কুটিপাট, যে আম্মু তুমিও আমাকে হাতি বললে? বলছে হ্যাঁ, হাতির বাচ্চা হাতি হবে না? তুমি আমাকে হাতি বলছো, তাহলে হাতির বাচ্চা কি হাতি না? মা মেয়ে অনেকক্ষণ একটু খুনসুটি করলাম, হাসাহাসি করলাম, ঠাট্টা করলাম। আর এই যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার মাংস কষানোটা হয়ে গেছে, এখন আমি পানি দিচ্ছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিন। আর এই ধনেপাতা দিয়ে মাংস রান্না খেতে এত মজা লাগে, এত শীত চলে আসছে, ধনেপাতা উঠবে প্রতিদিন, এই যে রান্নার সঙ্গে ধনেপাতা থাকবে। আর এই যে আমার রান্নাটা কত সুন্দর হয়েছে, তাই না? মাংস রান্নাটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে, ভাজিটাও অনেক সুন্দর হয়েছে।